এ পর্বে আমরা দেখব যে আমাদের প্রতিটা পোস্টে যেন অটোমেটিকলি কমেন্ট বক্সটি চলে আসে। আমরা আপনাদেরকে প্রজেক্টের আলোচনায় এটি দেখিয়েছিলাম। এছাড়া বর্তমান প্রায় সব ওয়ার্ডপ্রেস থিমে এই কমেন্ট বক্স থাকে। এরকম পোস্টে ক্লিক করলে এই পোস্টের উপরে কমেন্টস করার অপশন নিচে থাকে, কিন্তু এই প্রজেক্টে কিন্তু আমরা কমেন্টস বক্স পাচ্ছি না, অর্থাৎ এই কোডগুলোই দেওয়া হয়নি। তো এটি খুবই সিম্পল। আমরা জাস্ট একটি ফাইলে index.php ফাইলে কাজ করে একটি লাইনের কোড ইউজ করি, আমরা সেটি করতে পারি। আর এই কোডটুকু হচ্ছে এটা পিএইচপি কমেন্টস টেমপ্লেট, এটি ওয়ার্ডপ্রেসের একটি ট্যাগ কমেন্টের জন্য। অতএব শুধু এটুকু ইউজ করলেই আমাদের চলবে। তাহলে আমরা জাস্ট এই কোডটুকু কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের যে ফাইলটিতে আমরা সর্বশেষ কাজ করেছিলাম, test4 ইন্ডেক্স ফাইলটিকে আমরা ওপেন করব। করে আমরা এই ঠিক এখানে যে রিড মোর, অর্থাৎ আমাদের পোস্টটি তো অবশ্যই পোস্টের সব সব সোজা নিচে বসবে। সো যেহেতু সোজা নিচে বসবে, তো রিড মোরের নিচে আমরা একটা এন্টার দিয়ে এইখানে আমরা কোডটুকু পেস্ট করে দিব। দিয়ে আমরা এটিকে সেভ দিব। এটি আমরা পুরো সবগুলো জিপ করেও করতে পারি, কিন্তু আমরা যদি এফটিপি সফটওয়্যার ইউজ করতে জানি, আশা করি আপনারা জানেন, তো সেটি দিয়ে অনায়াসে করতে। আমি এফটিপি দিয়ে একটু দেখাচ্ছি। শুধু একটা ফাইল, যেহেতু একটা ফাইলকে আমি শুধু আপলোড করে দিচ্ছি। তো আমি এফটিপিতে আমার নির্দিষ্ট রুটে ঢুকেছি এবং পাবলিক এইচটিএমএল এর ভিতরে ঢুকে আমার ডাব্লিউপি অ্যাডমিন এটিতে ঢুকেছিলাম। সরি, ডাব্লিউপি কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্ট এখানে ঢুকবো। ডাব্লিউপি কন্টেন্টের ভিতর থিমস, অর্থাৎ সব থিমসগুলো এই থিমস ফোল্ডারের ভিতরে থাকে। এখানে আমাদের আপলোড করা সব থিমগুলো দেখা যাচ্ছে। যেহেতু আমরা সর্বশেষ আপলোড করেছিলাম বেসিক টেস্ট 4, এই ফোল্ডারটি ওপেন করব। তাহলে আমাদের আপলোডকৃত ফাইলগুলো এখানে দেখতে পাবো। তো এখানে অলরেডি ইন্ডেক্স আছে, কিন্তু আমরা যেটি করব যে আমাদের যেটি আছে সর্বশেষ আপডেট করা বেসিক টেস্ট 4 এটি, অতএব ইন্ডেক্স ফাইলটিকে আমরা, যেহেতু শুধুমাত্র ইন্ডেক্স ফাইলটিকে একটি কোড দিয়েছি, এটিকে সিলেক্ট করে আমরা আপলোড করে দিব। এটি ওভাররাইট করে দেব, যেহেতু একটি ফাইল ছিল। ওভাররাইট হয়ে গেল। এখন আমরা যদি একটু টেস্ট করি, ব্যাকে যাই, রিলোড দিলাম। রিলোড দিয়ে আমি কোরআনে যাওয়ার গাইডলাইন লক্ষ্য করুন, অলরেডি কিন্তু কমেন্ট বক্স চলে এসেছে। আমি লগ ইন অবস্থায় আছি, এই কারণে কমেন্ট বক্সটি এরকম আসছে। তো আমি আবার একটু লগ আউট করি, আমি একটু দেখাই। দেখুন এখানে সুন্দর একটি কমেন্ট বক্স চলে এসেছে। আমি এখানে আমার নাম দিয়ে দিতে পারি, যেভাবে আমরা কমেন্ট লিখি, ইমেল। আমি যে কোনো একটা কমেন্টস করলাম, থ্যাঙ্কস ফর শেয়ারিং, এবং সাবমিট কমেন্ট। সাবমিট কমেন্ট বাটনে ক্লিক করলাম। ওকে, এবং সাবমিট হয়েছে, এবং দেখুন অলরেডি আমার ব্যাকলিঙ্ক সহ কমেন্টটি হয়েছে, থ্যাঙ্কস ফর শেয়ারিং, এবং ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। আমি যদি ব্যাকএন্ডে ঢুকে এটিকে অ্যাপ্রুভ করি, তাহলে এটি অ্যাপ্রুভ হবে। আসুন আমি অ্যাডমিন প্যানেলে আমি কমেন্টটি অ্যাপ্রুভ করছি। এই ছিল আমার কমেন্ট। তো আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাডমিন প্যানেলে কমেন্টটি এসছে। আমি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিলাম, এবং আমার সাইটটিকে একটু রিলোড দিয়ে নিই এবং দেখি আমি কমেন্টটি অ্যাপ্রুভ হলো, যেটি হলো কিনা সেটি কিভাবে প্রদর্শন করছে। ওকে, অ্যাপ্রুভ হয়েছে। দেখুন এখানে অলরেডি শো করছে কমেন্ট। এখন কিন্তু ওই মেসেজ নেই যে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। তো এভাবে সিম্পল একটি কমেন্ট একটি কোডের মাধ্যমে, ওয়ার্ডপ্রেস ট্যাগের মাধ্যমে আপনি অনায়াসে প্রতিটি পোস্টে, শুধু নট অনলি দিস পোস্ট, আপনি অন্যান্য পোস্টগুলোতেও যদি আমরা যাই, আমরা এই এই পোস্টটিতেও যাই, আমরা সেখানেও সেই নির্দিষ্ট কমেন্ট বক্সটি দেখতে পাবো। প্রতিটি পোস্টে অটোমেটিকলি এই কমেন্ট বক্সটি যোগ হবে। ধন্যবাদ।